হ্যালো গাইস, সো আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় যাব? সমুদ্রে ঘুরতে। কোন সমুদ্র? কোথায়? পুরী যাব। আচ্ছা চলো, লেটস গো গাইস, যাওয়া যাক। আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি, ট্রেনে যাব এখন। টাটা, বাই বাই, লেটস গো। তো গাইস দেখো, আমরা এখন চলে আসছি স্টেশনে। কোন স্টেশন? রায়গঞ্জ। ওই যে পেছনে রায়গঞ্জ লেখা আছে। গাইস আমরা রায়গঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ দেখো, আমি খেলাখেলি করছি। নয়শা ওর ফ্রেন্ডের মা বাবারা অনেকদিন ধরে দেখা হয়নি আমাদের। আমি একটু পোজ দিয়ে দিয়েছি। অবশেষে আমাদের ট্রেন ঢুকে গেছে, চলে আসছে। ট্রেনে সব চেপে বসলাম। হ্যাঁ, এবার গল্প করব। হ্যাঁ, এবার গল্প, আড্ডা, খেলা সব চলবে একসাথে। তারপরে ঘুমিয়ে পড়বে। এই দেখো, গল্পে গল্পে আমরা ঘুমানোর পরে সকালে উঠে কোথায় পৌঁছে গেছি? কলকাতা। আসলে আমরা ওখান থেকে মেট্রো করে আমরা কোথায় যাব? হাওড়া যাব। কিন্তু এই মেট্রোর একটা বিশেষত্ব আছে গাইস। এই মেট্রোটা ভারতের মধ্যে প্রথম, যেটা কিনা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। আমরা ওটা একদম মেট্রোতে করে আমরা সেকেন্ড ডে অর্থাৎ 15 মার্চ এটা উদ্বোধন হয়েছিল। 16 আর সেকেন্ড ডেজে আমরা এটা ট্যুরটা করছি, জার্নিটা করছি, তাই তো? দেখবা গাইস, খুবই এক্সাইটেড আমরা সবাই, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই যে মেট্রো মোটামুটি অত ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো এটাতে করে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে আমরা পার হয়ে যাব, হাওড়ায় পৌঁছে যাব। হ্যাঁ, ব্লু লাইন আসবে, মানে বুঝতে হবে গঙ্গার নিচ দিয়ে আমরা এখন নদীর নিচে, অনেক নিচে আছি। দেখো সবাই, দেখো আমরা সবাই খুবই এক্সাইটেড। হ্যাঁ, এটা আমাদের গোটা ভারতবর্ষে প্রথম এই ঘটনা ঘটেছে। দেখো আমরা মেট্রো দিয়ে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু নদী পার করতে, কয়েক সেকেন্ডের জন্য আমরা পেরিয়ে গেলাম, কয়েক সেকেন্ড পরেই, তাই তো? এই দেখো ব্লু লাইন, মানে ওটা হচ্ছে ওর নিচে মেট্রো। এই যে আমরা পৌঁছে গেছি। এখন আমরা কোথায় আসলাম? হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ পুরোনো দিনের বিল্ডিং গুলো। তো এখানে ওয়েটিং রুমে আমরা উঠবো, উঠে ওয়েটিং রুমে আছি, পেছনে ছাদে উঠে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এটা হাওড়া ব্রিজ, বুঝেছো? খুব সুন্দর। ওখানে এরপরে নিয়ে যাবো। হ্যাঁ, সময় হলো না এবার। সো আমরা ওয়েটিং রুমে আছি। নয়শাটা কি খেলছো? আমরা কানামাছি খেলছি। কানামাছি ভোমো খেলছে। আচ্ছা, আর কেউ চিতে। হ্যাঁ, এখানে আমরা ফ্রেশ হয়ে নেবো। এই দেখো, এটা কি? বড় বড় ব্লেড, ফ্যানগুলো, বিশাল বিশাল পাখা হাওড়া স্টেশনে। তারপরে আমাদের ওখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া চলছে, ভাত টাত খেয়ে আমরা আবার একটু রেস্ট করে নয়শা আবার খেলাধুলা শুরু করেছে। এখান থেকে আমরা চলে যাব কার উদ্দেশ্যে? পুরীর উদ্দেশ্যে। কিন্তু গাইজ, আমরা ডিরেক্ট পুরীর ট্রেন পাইনি, এত তাড়াহুড়ো করে আমাদের প্ল্যানিংটা ছিল আমরা ভুবনেশ্বর যাব আগে। ভুবনেশ্বর থেকে পুরী যাব, ঠিক আছে? তো আমরা ট্রেনে চেপে পড়েছি। হ্যাঁ, এই যে নয়শা ঘুম পেয়ে গেছে, এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব, তারপরে চিপস খাবো। চিপস খাচ্ছ? আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে খাচ্ছ, বা ভালো। দেখো গাইস, আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর। এই দেখো, অর্থাৎ উড়িষ্যায় আমরা ঢুকে গেছি, ঠিক আছে? আমরা সবাই জানো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, সেখানে পৌঁছে গেছি। এবার সেই বিখ্যাত শহর পুরীতে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব ট্রেন করে। এখান থেকে লোকাল ট্রেনে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সবাই মিলে খুব আনন্দ করছি, ঠিক আছে? জার্নিটাও খুব উপভোগ করলাম আমরা। এই দেখো আস্তে আস্তে, এই যে কোন স্টেশনে ঢুকছি বলো তো? পুরী। গাইস, পুরী লেখাটা আমি দেখাতে পারছি না, এই একটা উপরে আছে, দেখো লেখা স্ক্রিন আছে, ওখানে দেখিয়ে দিচ্ছি পুরী। ওই দেখো পুরী, অর্থাৎ আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন হোটেলে ওঠার পালা। এই হোটেলে উঠে যাবো, কিন্তু রাস্তায় দেখো আমরা বিচ দেখতে পাচ্ছি। ওই দেখো সমুদ্র, গাইস দেখতে পাচ্ছেন নিশা? আচ্ছা, এই যে এখন আমরা এটা কোথায় যাচ্ছি বলো তো? ওখানে স্টে করার পরে আমরা বেরিয়ে পড়লাম কিসের উদ্দেশ্যে? ডলফিন দেখতে, তাই না? অর্থাৎ চিল্কা লেকে যাচ্ছি, চিল্কা হ্রদ, যেগুলো আমরা বইয়ের পাতায় ভূগোলে পড়েছি, ওইসব পড়বে এরপরে। সেখানকার উদ্দেশ্যে আমরা অটো করে যাচ্ছি খুব জোরে। এই যে চলে এসেছি, শতপদ জায়গার নাম সামথিং। হ্যাঁ, এখানে চিল্কা হ্রদে আমরা পৌঁছে গেলাম। নয়শা কি নিচ্ছ ওখান থেকে? টুপি। আচ্ছা, টুপি তুমি আবার কে নিয়েছে? মাও নিয়েছে। ওই দেখো বিশাল বড় এরিয়া জুড়ে হ্রদটা আছে, তাই তো? হ্যাঁ, রিলসে দিয়ে দিয়েছি, আমরা দেখে নিতে পারো। এখানে কিছু লাইভ ভিডিও করেছিলাম চিল্কা হ্রদে, তোমরা সেটা আমাকে ফলো করে দেখেও নিতে পারো, ঠিক আছে?
এই যে লাল কাঁকড়া, ও মাই গড। হ্যাঁ, যেটা ফলো করতে বললাম গাইস, একটু বলে দিই, ওটা ফেসবুকে আছে, হ্যাঁ ইউটিউবেও টুকটাক শর্টস দিয়েছি। লাল কাঁকড়া, এই দেখো এটা কি বাবা বলো তো? ঝিনুক। ঝিনুক ভাঙলে কি বের হবে? মুক্তা। মুক্ত, এই মুক্তা এখনো বের হয়নি, যে মুক্তাটা একটু দামি, ভেঙে চলেছে, মেল ফিমেলের ব্যাপার আছে, তো এখনো বের হয়নি। এটা দেখি বের হয় কিনা, এটাও বের হয়নি। তারপরেরটা দেখি নেক্সট, এটাই বের হয় নাকি? এটা 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 মনে হচ্ছে, হ্যাঁ ওই দেখো মুক্তা বের হচ্ছে গাইস, দেখেছো? এখন কি যে ব্যাপার, আসল নকল বোঝা মুশকিল, কিন্তু চোখের সামনে তো বের করলো, আসলে মনে হচ্ছে। এই যে গাইস মুক্তা, ওটা তো সবাই মিলে আমরা একটু দেখে নিলাম, ওটা আবার বিক্রিও করছে। হ্যাঁ দেখো, এই যে আমরা বোটে করে চিল্কা হ্রদে ঘুরছি, দেখো খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ আমরা ডলফিন দেখতে যাচ্ছি। বিকেল গড়িয়ে গেছে, একটু পরে সন্ধে হয়ে যাবে, কিন্তু আমরা ডলফিন দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ গাইস, এইগুলো তোমরা দেখে নাও। এই পাখির নাম তোমরা বলতে হবে তোমাদের, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যদি কেউ জেনে থাকো। হ্যাঁ আমি জানি, আমি বলবো না, গাইসদের বলতে হবে, ঠিক আছে? দেখো পাখিগুলো খাবার দিচ্ছিলাম, এই সাথে কি খাচ্ছিলে? নিমকি। নিমকি ওদের দিচ্ছিলাম, ওরাও চলে এসেছিল পাখিগুলো, দেখো কত কাছে, একদম উড়ে চলে এসেছিল। আমার গায়ে কি করেছিল জানো দুষ্টু পাখিগুলো? পটি করে দিয়েছিল, গায়ের উপর চলে এসেছিল। এই যে সবাই মিলে আমরা সুন্দর করে নেশা আনন্দ করতে করতে যাচ্ছে, সুন্দর হাওয়া, একটা মনোরম পরিবেশ ছিল, ওয়েদারটা খুব মিষ্টি ছিল। সো গাইস এখানে ডলফিন, আমি ওখানে ভিডিও করতে পারিনি, লাইভ ভিডিও করেছিলাম ফেসবুকে, সেখান থেকে ভিডিও ক্লিপটা তুলে দিয়েছি, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু আমরা দেখতে পেয়েছি, তোমরা একটু ভালো করো। হ্যাঁ ডলফিন, ওই ব্লু ডলফিন তো দেখতে পারিনি, যেরকম আমরা সচরাচর টিভিতে দেখি। হ্যাঁ এটা পুরীতে কিরকম জলেরই কালার, একটা ছাই ছাই মেটে মেটে কালার। হ্যাঁ দেখবে ওই ওই যে দেখো দেখো, ওই যে ডানাটা দেখতে পেয়েছি, ঠিক আছে? তাহলে হয়ে গেল এখানে আমাদের চিল্কা হ্রদ ঘোরা। এখন আমরা কোথায় যাব? পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরে যাব। জগন্নাথ ঠাকুরের মন্দিরে অটো করে আমরা রওনা দিয়েছি, ঠিক আছে? এই যে গাইস দেখো জগন্নাথ মন্দির, এই সেই বিখ্যাত মন্দির, পুরীর বিখ্যাত। হ্যাঁ এই মন্দিরের ভেতরে মোবাইল আরো কিছু জিনিসের রেস্ট্রিকশন আছে, সো ওগুলো আমাদের বাইরে রেখে যেতে হবে। হ্যাঁ এগুলো পাস, এগুলো সব রেখে যেতে হবে। তো রেখে দিলাম, রেখে ভেতরটা ঘুরেও নিলাম, জগন্নাথ ঠাকুরের দর্শনও করে নিয়েছি আমরা, ঠিক আছে? দর্শন করার পরে এখন বাইরে বেরিয়ে আমরা বাইরের ভিউটা মন্দিরে তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা মেইন গেটটার দিকে একটু যাচ্ছি, তোমাদের মেইন গেটটা দেখাবো গাইস। হ্যাঁ চলো, এই যে চলে আসছে, এখানে এই বিশাল স্পেস, এদিক দিয়ে হ্রদ বের হয়। এই দেখো মেইন গেটটা ওই সামনে আছে, এই যে সামনের দিক থেকে আমাদের জগন্নাথ মন্দির দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে মোটামুটি মন্দির দর্শন, ঘোরা, প্রসাদ নেওয়া আমাদের সব কমপ্লিট। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো হোটেলের উদ্দেশ্যে। এই যে আমরা আবার টোটে উঠে পড়েছি, ঠিক আছে? এবার এখান থেকে ফিরে আমরা কোথায় যাবো? নৈশা বিচে যাব, ঠিক আছে? স্নান করতে যাবে, খুব মজা হবে না? আচ্ছা চলো গাইস, তাহলে যাওয়া যাক এখন আস্তে আস্তে। এই দেখো উটও দেখতে পাওয়া গেছে রাস্তায়, এই উটে নৈশা চড়বে বলেছে, ঠিক আছে চড়াবো। ওকে এই দেখো গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি বিচে। হ্যাঁ এই রিলসে ছেড়ে দেবে, ঠিক আছে? সবাই ডাবের জল খেলাম, একটু একটু এনার্জি নিয়ে নিলাম, এনার্জি ড্রিঙ্কস পেয়ে এখন আমরা এই দেখো পুরীর বিচে চলে এসেছি। সমুদ্রটা খুব সুন্দর, অসাধারণ লাগছে, দেখবা আমরা খুব আনন্দ করবো সবাই মিলে এখানে। এই দেখো সুইমিং নৈশা যাতে ডুবে গেছে ভয় আছে, সেই জন্য ওখানে কি করে নিয়েছে, এয়ার বেলুন ব্যাগ টাইপের কিছু করেছে যাতে না ডুবে যায়, তাই তো? এই যে জল চলে এসেছে, কি সুন্দর ঢেউগুলো, মাঝে মাঝে কি বিশাল ঢেউ আসছিল না? লবণ জল খেয়ে নিয়েছে নোনতা। এই যে সবাই মিলে আমরা মস্তি করছি গাইস, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা। আমাদের ভিডিও এখনো কমপ্লিট হয়নি, আরো আনন্দ করেছি। আমি পুরো ভিডিও দিতে পারিনি, বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে, লেংদি হয়ে যাবে, তাই একটু শর্ট করে দিয়েছি। দেখো নৈশাকে নিয়ে জলের মধ্যে, বাবা নৈশার মাকে নিয়ে কোলে নিয়ে রোমান্স চলছে, ঠিক আছে গাইস? এই দেখো সবাই মিলে খেলছে ওরা। হ্যাঁ ওই আঙ্কেল আন্টি সবাই মিলে
ওগুলো সব চলে যাচ্ছে। চলে যাচ্ছিল, আবার নিয়ে আরে, আসছিলাম। আমরা- ঢেউগুলো তো আমাদের আবার ফেরত দিয়ে যাচ্ছিল জুতোগুলো, তাই তো? হ্যাঁ আচ্ছা, এই দেখো গাইস, এখন আমি কিছু একটা জাম্প টাম্প করবো মনে হচ্ছে। দেখো। ঢেউটা জাম্প করে খুব মজা পেলাম। নৈশার মা আবার স্টাইল করছে, দেখো ও জাম্প দুইজনে মিলে এবার এইবার নৈশা ওই ফেলে দেবো, আবার অসুবিধা নেই, ও আবার ফেরত যাবে না, সমুদ্রে আমাদের সব ফেরত দিয়ে দিবে। গাইজ এটা কি কাঁকড়া ধরেছে, ওখানে অনেকগুলো কাঁকড়া ছিল, ছোট ছোট গর্তে ঢুকে যাচ্ছিল, তবে এই কাঁকড়াগুলো লাল ছিল না, সাদা কাঁকড়া, সাদা। হ্যাঁ, তো দেখো আমি একটু অ্যাক্টিং করে খেলাম, আবার ওকে রেখে দিলাম, আবার সমুদ্রের জলে একটু ডুবে ডুবি চলছে। এই যে বড় ঢেউ, হ্যাঁ অনেকটা চলে গিয়েছিলাম, নাচি কি আবার মায়ের সাথে নাচবে? একটু লজ্জা পাচ্ছিল, তারপরে এই দেখো নৈশার মায়ের ঢেউয়ের উপর লাফিয়ে পড়েছে। ঠিক আছে, এই দেখো এবার কি ঢেউ, জলে একদম ডুবে যাচ্ছিলাম। ঠিক আছে, এবার আমাদের অনেক আনন্দ ফুর্তি হলো। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো নৈশা? হ্যাঁ, এখন আমরা বিচে একটু ঘোরাঘুরি করবো, সন্ধ্যা বিকেল হয়ে গেছে। আইসক্রিম খাচ্ছে কর্নেটো, তাই তো? চকলেট ফ্লেভার ভালো লাগে নৈশার। গাইস, বিচে এখন আমরা একটু পরিবেশটা উপভোগ করছি, এনজয় করছি। এই যে উঠে দেখো, বিশাল বড় উঠ। হ্যাঁ, এই দেখো মই দিয়ে উঠতে হয়। হ্যাঁ, মই দিয়ে উঠতে হবে, নৈশাকে তুলে নিয়ে নেবো, তাই তো? এই যে উঠে গেছি, এটা রিলসে দিয়ে দিয়েছি, দেখো, দেখে নিয়ে তোমরা। এবার এখানেও দেখো, আমরা যখন যাচ্ছিলাম কেমন যেন একটা ঝাঁকি লাগছিল না নৈশা? টুম টুম করে যাচ্ছিল। কিছুটা গিয়ে আবার ঘুরে আসলাম, এসে কিছুটা পোজ দিয়ে ফটো টটো তুলে নিয়েছি আমরা। হ্যাঁ, খুব মজা হলো কিন্তু উঠে, তাই না? উপর থেকে মনে হচ্ছে একতলা উপর থেকে সবাইকে দেখছি। তারপরে এখন আমরা দেখো স্বর্গদ্বারে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি শ্মশান, তো স্বর্গদ্বার অর্থাৎ ওখানে যে যাবে ওখান থেকে স্বর্গে পৌঁছে যাবে, তাই তো? হ্যাঁ, এখানে মন্দিরও আছে পাশে, তো মন্দিরটা আমরা একটু দর্শন করলাম। এই দেখো মন্দিরটা, এখানে হ্যাঁ মন্দিরের বাইরে সব সিংহ, এখানে চারিদিকে একটা বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, এখানে পুজো চলছে, এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি চলছে সমুদ্রের মাঝখানে, ওই স্বর্গদ্বারের উল্টো পাশে ওখানে সমুদ্রের ধারে। হ্যাঁ দেখো, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, খুব ভিড় হয়ে গেছে। তারপরে এখন আমরা কি খাবো? কাঁকড়া, চিংড়ি, আমরা ফটফট ভট ভট করে খেয়ে নেবো গাইস। দেখো, এই দেখো সবাই মিলে বসে বালিতে চেয়ার ঢুকে যাচ্ছে, এই যে চলে এসছে কাঁকড়া, হালুম করে খেয়ে নেবো আমরা। ঠিক আছে, এবার চিংড়ি খাচ্ছিলাম, এই দেখো চিংড়ি সেই টেস্ট করলো কিন্তু নৈশা, না একদম সমুদ্রের টাটকা খাবার। ঠিক আছে, এই যে নৈশাও খেলো হাউ। আচ্ছা ঠিক আছে, তারপর ঘোরাঘুরির পরে এখন আমাদের কিছু কেনাকাটি শপিং এর পালা। ওই সমুদ্রের বিচের পাশে প্রচুর দোকান, অসংখ্য দোকান, পাশে ওপরে মেলার মতো। দেখো দেখো তো কত দোকান, আর বেশিরভাগ একই রকমের দোকান, তাই না? তো জিনিসপত্র কিছু কেনা হলো। নৈশা আবার মাঝখানে এগরোলও খেয়ে নিল, অতটা ভালো ছিল না, আমাদের এখানেই ভালো লবণ দিয়ে দিয়ে সল্টি হয়ে গিয়েছিল। সমুদ্র না, সল্টি লবণ, তাই বেশি হয়ে গেছে। তারপরে দেখো কেনাকাটির পরে এখানে দেখো আমি কি দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে বালি দিয়ে কিছু মূর্তি তৈরি করেছে, হাত দিয়ে বানিয়েছে। হ্যাঁ, নামও লেখা ছিল। তারপরে এখান থেকে আমরা এখন বের হবো, অনেক ঘোরা হলো। এখন আমরা কোথায় গেলাম? এই দেখো স্যান্ড আর্ট মিউজিয়ামে গেলাম। এখানেও বালির অসংখ্য প্রদর্শনী আছে। এটা কি বলতো? হাল্ক। ও মাই গড। তারপরে আর কি আছে দেখি তো, এটা একটা মিউজিয়াম, এখানে বালির সব প্রদর্শনী রাখা আছে। এই দেখো একটা মন্দির ছিল, সান্তা ক্লজ, সিঙ্গেল বেল সান্তা ক্লজ। এবার ডলফিন গুলো দেখো খেলছে। তারপরে আর কি আছে? ও বাবা, দুর্গা মা, তারপর বুদ্ধদেব, হাতি, গণেশ ঠাকুর, তারপরে কিংকং, ওটা কিংকং। তারপরে মন্দির ছিল, মিউজিয়াম, পুরী মিউজিয়াম গেল। তারপর কোণার্ক মন্দির ছিল, ওটা জগন্নাথ ঠাকুর দেখে আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেল। আমি একটু পোজ দিচ্ছিলাম, এই দেখো আবার একটু পোজ দিচ্ছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে, তাই না গাইস? জানাবে কেমন লাগছে, তাই তো? ঠিক আছে, তারপরে ওয়েদারটা কিন্তু গাইস একটু ড্যাম হয়ে এসেছিল। এই যে আমরা কোণার্ক মন্দিরে পৌঁছে গেছি, এখানে যখনই পৌঁছলাম গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমাদের খুব একটু মন খারাপ হয়ে গেল, তবে ঘুরে নিয়েছি এখানে।
এখান থেকে ঘোরার পরে আমরা ওটা কোনার্ক বা সূর্য মন্দির দেখো, বলছে। বৃষ্টি পড়ছে। এবার ধবলগিরিতে পৌঁছে গেলাম, বৃষ্টি পড়ছে ভালোই। ওখানে দেখো পাহাড়ের ওপরে একটা বুদ্ধ মন্দির টেম্পল, হ্যাঁ ওখানে আছে, দেখলাম। তারপরে এমন বৃষ্টি পড়ছে আর বিশেষ কিছু ঘুরতে পারলাম না। এখানে আরেকটা মন্দিরে আমরা এখানে ঘোরাঘুরি করলাম, হ্যাঁ ঘোরাঘুরি করলাম। এখানেও বৃষ্টি পড়ছে, সব জল কাদা মগ্ন হয়ে আমাদের যাচ্ছে। দিকেও বৃষ্টি পড়ছে। এই মন্দিরটার নাম কি জানো লেখা আছে, দাঁড়াও তোমাদের দেখাবো একটু পরে, হ্যাঁ ভুলে যাচ্ছি। হ্যাঁ বেশ ভালোই, এখানে প্রসাদও দিয়েছিল, খেয়েছে। এই যে দেখো সিদ্ধেশ্বরা মুক্তকেশ্বরা। হ্যাঁ তাহলে ঘোরার পরে এখন আমরা অবশেষে বাড়ি ফেরার পালা। ট্রেনের অপেক্ষায় বসে আছি, বৃষ্টি পড়ছে মুষলধারে, দেখাবো তোমাদের। আর এখানে আমরা একটা মিস করে গেছি, নন্দনকানন, ওটা আমরা মিস করলাম কারণ বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ ছিল, ওখানে যেতে পারলাম না। আশা করছি নেক্সট টাইম যখন আবার আসবো তখন নন্দনকানন, ফরেস্ট, জঙ্গল সব আমরা ঘুরে নেবো, ঠিক আছে? ওই দেখো কেমন মুষলধারে বৃষ্টি পড়ছে, তাই না? সো গাইস আমরা তো খুব মস্তি করলাম। হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? ভুলবে না, সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না, ঠিক আছে? এই বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো।